বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সভানেত্রী পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভাষণকে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকেই ক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এ যে বাড়িটি রয়েছে এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেটিকে কিন্তু ভাঙার যে কর্মসূচিটি দিয়েছিলেন সেই কর্মসূচির অংশ হিসাবে গতকাল রাত ৮টা থেকে কিন্তু তারা এই যে ধানমন্ডি ৩২-এ বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙা শুরু করছেন এবং এই মুহূর্তে কিন্তু এই বাড়িটির একাংশ ভেঙে ফেলা হয়েছে এবং গুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল এক্সকেলেটর সহ আসলে বেশ কিছু ক্রেন এবং দিয়ে কিন্তু এই দিক দিয়ে আসলে ভেঙে ফেলা হয়েছে। দর্শক আপনারা সরাসরি সংযুক্ত করেছি ধানমন্ডির ৩২ থেকে। ইন্ডিয়াদেরকে আবার তেল মারতে যাবেন, স্পষ্ট কথা, তেল মারা বন্ধ এই মুহূর্তে আসলে কয়েকজন কথা বলছিলেন যে আসলে যারা এখানে উপস্থিত ক্ষুব্ধ জনতা রয়েছেন তারা বিভিন্ন কথা বলছিলেন এবং বলছিলেন যে এই যে ভাঙার অংশটি এটি হচ্ছে যে ক্ষমতাসীনদের জন্য একটি নিদর্শন। আসলে ক্ষমতায় চূড়াই থেকে যখন আসলে অন্যায় অবিচার করা হয় সেই বিষয়টি তারা উল্লেখ করছিলেন যেন শিক্ষা হয়ে থাকে একটি, সেটি নিয়ে তারা কথা বলছিলেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে উৎসুক জনতা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছে এবং এখনো কিন্তু সেই যে ধানমন্ডি ৩২-এ যে বাড়িটি রয়েছে শেখ মুজিবের সেই বাড়িটিতে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং তার পাশেই যে আসলে সদন রয়েছে শেখ হাসিনার যেই বাড়িটি ছিল সেই বাড়িটি কিন্তু আসলে এখনো আগুন জ্বলছে এবং সেখানে কিন্তু ক্ষুব্ধ জনতা উপর অবস্থান করছেন এবং ভেতরে এবং দর্শক এই মুহূর্তে আসলে বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে যেটি নিয়ে আসলে কথা বলছিলেন। না, এই বিষয়টা আমি বলি। এটা হলো ওই বিল্ডিং এ আগুন দেওয়া হয়েছে, ওই বিল্ডিং এ কিছু সময় আগে আগুন দিচ্ছে যে কাগজপত্র নিয়ে। আমি ওখানে এটা খুঁজেছি, বেশ কিছু চেষ্টা করেছি কিন্তু ধোঁয়ায় টিকতে পারেনি। তো এখানে এই তথ্যটা পেলাম মূলত 7 মার্চের সেমিনার, এটি 2018 সালের সিগনেচার দেখছি। এখানে এক সেকেন্ড ভাই আমি দেখাই উল্টাই। এখানে যেসব মিডিয়া আমন্ত্রণ পেয়েছে সেটা তালিকা করা হয়েছে, সেই তালিকায় যারা রিসিভ করেছে তাদেরও এখানে সিল রয়েছে। এখানে এক ইন্টারেস্টিং একটি বিষয় যে আমার দেশ পত্রিকা বন্ধ করা হয় কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বশেষ 2018 সাল পর্যন্ত এখানে বার্তা সম্পাদককে একটা চিঠি ইস্যু করা হয়েছে যে দৈনিক আমার দেশ ঢাকা, কিন্তু এখানে কোনো সিগনেচার বা সিল আমরা দেখতে পাইনি, কারণ রিসিভ করা নাই। ঠিক এটার উপরে দেখছি যে প্রথম আলো কিন্তু 6/3/18 প্রথম আলো কিন্তু রিসিভ করেছে, দৈনিক যুগান্তর করেছে, জনগণ করেছে। আসলে একটি যে আমন্ত্রণপত্র সেই আমন্ত্রণপত্র কিন্তু পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে আমন্ত্রণপত্র, সেটি নিয়ে আসলে কথা বলছিলেন একজন যিনি আসলে এই কাগজটি হাতে পেয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে উৎসুক জনতা এখানে অবস্থান করছেন এবং তারা যে যা পারছে তা কিন্তু এই শেখ মুজিবের এই বাড়িটি থেকে নিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে কিন্তু আসলে এই যে বিশেষ করে লোহা নিতে আসলে এক শ্রেণীর লোক কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন এই লোহাগুলো নিয়ে যাওয়ার জন্য। আবার উৎসুক জনতা আসলে কিন্তু এই বাড়িটির উপরে উঠেছেন, তারা উপরে উঠে চেষ্টা করছেন সেখানে উঠে ছবি তুলছিলেন এবং অনেকেই দেখা যাচ্ছে আসলে উপরের অংশটিতে তারা কিন্তু অনেকে কিন্তু আসলে সেই রড কাটার আসলে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে এসেছেন এবং তারা কিন্তু রড কেটে নিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল থেকে শেখ হাসিনার সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে কিন্তু এখানে যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ছাত্র জনতা ক্ষুব্ধ হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাস পূর্ণ ছিল এবং সেই 6 মাসকে ঘিরেই ছাত্র জনতার উদ্দেশ্যে কিন্তু এক ভাষণ দেওয়ার কথা ছিল সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং সেই
ভাষণকে ঘিরেই কিন্তু সারা দেশব্যাপী ক্ষুব্ধ ছাত্র জনতারা কিন্তু এই আওয়ামী লীগের যে 32 নম্বরে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙার কথা বলছেন। এবং এখানে কিন্তু একজনকে আওয়ামী লীগ সন্দেহে ছাত্র জনতার রোষের মুখে পড়েছেন, একজন আওয়ামী লীগ সন্দেহে কিন্তু তাদেরকে কথা বলছিলেন। এবং তাকে আসলে ক্ষুব্ধ জনতা এখানে রোষে পড়ছেন। তিনি কি হয়েছে ভাই এখানে? কারণ যদি আপনারা প্যান্ট পরে না আসেন তাহলে আপনাদেরকে মিডিয়া জঙ্গি হিসেবে উপস্থাপন করবে। এটা আমাদের এবং আমাদের দেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমরা বলেছি যে আমরা আগেও আমরা রক্ত দিয়েছি, মানে ইয়ে করছি, আমরা আগে যখন রক্ত দিয়েছিলাম তখন আমরা এখানে হাঁটতেছি, উনি আমাদেরকে বলতেছে আপনার পাঞ্জাবি টুপি পরে আসছেন কেন? আপনারা আসবেন প্যান্ট শার্ট শার্ট পরে এগুলো পরে আসবেন। তো আমরা বললাম কেন? বলেছে গুরিঙ্গের সমস্ত এখানে আছে, এরা কি আর যে কোনো মুহূর্তে আমাদেরকে ইন্ডিয়াতে ফাঁসা করে দিবে, এইভাবে কথা বলছিল। আমি বলছি কেন আমরা হুজুর আমরা পাঞ্জাবি পরে আসবো, আপনি জুব্বা পরে আসেন। উনি আওয়ামী লীগের দালাল, উনি আওয়ামী লীগের দালাল, আচ্ছা আমি আসেন আসে করে আসেন আপনি আসেন না তারপরে কি হয়েছে? না আমি আপনার বুকে বিপদ করলো মোবাইলটা একটু দেখান, মোবাইলে চেক করতে মোবাইল চেক করতে এই মুহূর্তে আসলে ক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারাও আওয়ামী লীগ সন্দেহে একজনকে কিন্তু কথা বলছেন এবং তার মোবাইল চেক করার চেষ্টা করছেন এবং তাকে বারবার বলছিলেন তাকে যেন তার মোবাইলটি দেখানো হয়। তারা ক্ষুব্ধ ছাত্র জনতা তার মোবাইল দেখে কিন্তু তারা তার পরিচয় নিশ্চিত করতে চাচ্ছে। আমরা এখানে জঙ্গি হয়ে আসছি, আমরা যেহেতু মাথায় টুপি দিয়ে আসছি এজন্য আমরা জঙ্গি হয়ে আসছি। উনি হবে আওয়ামী লীগ করে আমাকে এনে জঙ্গি কইতেছে, আমরা ফ্যান শার্ট পরে আসতাম, আমরা ফ্যান শার্ট পরে আসতাম। না না ভাই না না জঙ্গি কেন আমি এটা বলি নাই, এই কথা আমি বলছি ভাই। আপনি বলেন জঙ্গি, আমাদের মানুষ জঙ্গি বলবে কেন? বলবে আমাদের জঙ্গি, আপনি বলছেন এগুলো। আমরা এখানে হাঁটতেছি, ওনার পরিচয় জানতে হবে। এই মুহূর্তে কিন্তু আসলে ক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু বলছিলেন যে বারবার যে তার মোবাইল তারা চেক করবেন এবং সেই মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছিলেন। তবে আমার কথা বলে আসলে কি বলেছিলেন তিনি? কেন আপনারা প্যান্ট শার্ট এমনকি শার্ট এগুলো পরে গেঞ্জি পরে আসবেন, যাতে ইন্ডিয়া দালালা ইন্ডিয়া যারা আছে আপনাদের কি সবসময় চেক করতে আছে, আপনাদের জঙ্গি বলে আটকে দেবে। আমি বলছি কেন আমার জঙ্গি বলে আটকে দেবে? শেখ হাসিনা দেশ নাই, এখন আমরা কি উন্মুক্ত? উনি বলতেছে না আপনাদের প্যান্ট শার্ট এডি পরে আসবেন, বারবার উনি এড়িয়ে বলতেছেন গুরিঙ্গা সংস্থার লোক আছে এখানে। তারপর উনি কথা একেবারে স্পষ্ট, আমরা মানে ইয়ে করেছি যে আমরা যখন রক্ত দিয়েছি তখন আমাদের গায়ে ইয়ে ছিল, আপনার জুব্বা ছিল। এখন আমাদের গায়ে জুব্বা থাকবে, যখন মরে যাব তখন আমাদের গায়ে জুব্বা এবং পাঞ্জাবি থাকবে ইনশাআল্লাহ, এতে কিছু হবে না, যা হওয়ার হবে। কিন্তু উনি বলতেছেন আপনারা জুব্বা পরে আসবেন না, প্যান্ট শার্ট পরে আসবেন। তার মানে উনি গুরিঙ্গা সংস্থার লোক, এমনকি উনি ভারতের দালাল, উনি আওয়ামী লীগের লোক। আপনারা তো ছেড়ে দিয়েছেন ওনার ধরা দরকার ভালো করে, ওনার ফোন চেক করা দরকার। মোবাইলটা কেন নিলেন না করেন? মোবাইলটা কেন নিলেন না? বারবার আমরা রিকোয়েস্ট করি মোবাইলটা কেন নিলেন না? হ্যাঁ
না না না, মিডিয়া মোবাইল দেখানোর অনুমতি, এর আগে তো মোবাইল নিছে। আমরা তো রিকোয়েস্ট করতেছি, আপনারা যেহেতু আপনাদের মিডিয়া, ঠিক আছে, আমরা বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা অন্যদিকে ছেড়ে দিলেন, আপনাকে কথা বললেন, আপনারা ছেড়ে দিলেন। আমরা তো আপনার শুধু মিডিয়ারা, ঠিক আছে। দর্শক আসলে ক্ষুব্ধ এই ছাত্র জনতা যারা বলছিলেন তারা মোবাইল চেক করতে চান, এবং দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আসলে রড কাটার জন্য বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে এসেছেন এখানকার উৎসুক জনতা। আপনারা কোথা থেকে এসছেন? এক শ্রেণীর লোক কিন্তু আসলে তারা ব্যস্ত রয়েছেন এই বিভিন্ন যন্ত্রাংশ নেওয়ার বিষয়ে, তারা কিন্তু তৎপর রয়েছেন এবং চেষ্টা করছেন বিভিন্ন, বিশেষ করে লোহার যন্ত্রাংশগুলো তারা নেওয়ার চেষ্টা করছিলেন। দর্শক এই মুহূর্তে কিন্তু এই বাড়িটিকে ঘিরে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ, নিম্ন শ্রেণীর মানুষরা কিন্তু এই বিভিন্ন যন্ত্রাংশ এই বাড়িটির তারা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং এই অংশগুলো কিন্তু তারা ভাঙছেন, ভেঙে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই ভবনগুলোতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের লেখা আসলে লিখে রাখা হয়েছে, যেমন আসলে এখানে লেখা হয়েছে থাকবে না, এই 32 থাকবে না, এছাড়া রয়েছে হাসো পারে দুঃখে থেকো সহ আসলে বিভিন্ন ধরনের কথা কিন্তু এখানে লিখে রাখা হয়েছে। দর্শক আমরা এখনো দেখতে পাচ্ছি আসলে মানুষ হাতুড়ি দিয়ে কিন্তু এই ভবনের বিভিন্ন অংশ আসলে ভাঙার চেষ্টা করছেন। ভেতরের অংশ থেকে কিন্তু তিনি গিয়ে কিন্তু, এবং উৎসুক জনতা কিন্তু কোনো অংশ ভাঙার পরই তারা উল্লাস করছিলেন, এবং আপনি এখানে চা নিয়ে এসেছেন? হ্যাঁ, এখানে চা নিয়ে এসেছেন ভেতরে? হ্যাঁ, চা কোথা থেকে পেলেন? বাই সামনে থেকে। চা নিয়ে ভিতরে কেন? এমনি আজকে সকালে চা খাই নাই, ঘুম ঘুম ভাবতো, এর জন্য একটু খাইতেছি। চা খেয়ে পরে আসতেন? আচ্ছা থাক, সমস্যা নেই। নাকি কেউ আপনার কিছু নিয়ে যাচ্ছে এখান থেকে? হ্যাঁ, কিছু কেউ নিয়ে যাচ্ছিল? না না না, তাহলে চা নিয়ে এখানে এসেছেন? এমনি এমনি কি দেখতে এসেছেন? দেখতে ভিতরটা কি অবস্থা করছে এটাই। দর্শক আমরা কিন্তু একজন দর্শনার্থী, তিনি কিন্তু আসলে চা নিয়ে এই দোতলা বাড়িটিতে দোতলায় অবস্থান করছিলেন, এবং তিনি যেমনটি বলছিলেন তিনি সকালে চা খাননি, কিন্তু তিনি আসলে কোনো অংশ আসলে মিস করছেন। এই মুহূর্তে কিন্তু একটি অংশ কিন্তু খুলে এখানে উল্লাস করছেন উৎসুক জনতা। তারা কিন্তু উল্লাস করছেন এবং আসলে তারা ছবি তুলছিলেন।
দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি ওপরের তলায় আসলে সেখানে এখন পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে এই বাড়িটির বিভিন্ন অংশে এবং ওপরের অংশে কিন্তু বিভিন্ন কাঠ রয়েছে এবং আসবাবপত্র গতকাল ভাঙার পর থেকে কিন্তু এখান থেকে আসবাবপত্র সরিয়ে ফেলা হয়েছে এবং সকালবেলায় কিন্তু আসবাবপত্র খুব একটা নেই, কিন্তু তারপরেও যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু মানুষ আসলে উল্লাস করছিলেন এবং তারা সেখানে আগুন জ্বলছিল এবং সেই আগুনের শিখার মাঝখানেই কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন। দর্শক আমরা যে উপরের অংশটির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, উৎসুক জনতা এবং বিশেষ করে কিন্তু যারা বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাচ্ছেন সেই যন্ত্রাংশগুলো কিন্তু তারা কেটে ফেলছেন এবং কাটার জন্য বিভিন্ন যন্ত্র নিয়ে এসেছেন এবং উৎসুক জনতা কিন্তু ছবি তোলার চেষ্টা করছেন এই বাড়িটিতে এসে। এখানে বসে আসলে ছবি তুলছেন। মনটা অনেক খারাপ, বুঝছেন, একটা স্মৃতি ছিল, তো স্মৃতিটা নষ্ট হয়ে গেল এই কারণেই যে আসলে যাই হোক না কেন আগে যা কিছু হয়েছে ঠিক আছে তো ভালো ছিল, কিন্তু পরবর্তী যে তার যে মানে শেখ হাসিনা যা করলো তার জন্যই তো মূলত এত কিছু হইলো। শেখ হাসিনা যা করছে তার প্রতিদান স্বরূপ এটাই পাইলো, এই আর কি, আর কিছু না। আপনি কিভাবে ছবি তুললেন, কোন পোজে ছবি তুললেন? জি, কোন পোজে ছবি তুললেন? আমি আসলে কোন পজিশন আছে ছবি তুলবো সেটাই ভাবতেছি। কারণ হলো কি, একদিক দিয়ে আসলে মানে কষ্টের ব্যাপার, আরেক দিক দিয়ে হইলো একটু আনন্দেরও ব্যাপার। কারণ আসলে কি তার মানে আগে যা করছিল অবশ্যই ভালো করছিল, কিন্তু এখন যা করলো অবশ্যই খুব খারাপ করছে। তার প্রতিদান স্বরূপ এই যে এই অবস্থা আজকে, এই আর কি। আমরা শুনছিলাম একজন দর্শক, তিনি কিন্তু আসলে বিভিন্ন পোজের ছবি তুলছেন এবং তিনি বলছিলেন তার আসলে অনুভূতি ব্যক্ত করছিলেন। জি, কোথা থেকে এসেছেন? আমি ঢাকা মিরপুর থেকে আসছি ভাই। আমি আসছি তাও 2 ঘন্টা হয়ে গেছে, কাল রাতেও একবার আসছিলাম। আসছি আজকে এখানে মানে যে আনন্দটা হচ্ছে এটা উপভোগ করার জন্য এসেছি। এই স্বৈরাচার শেখ হাসিনার যে পতন, সেই পতনটা মানুষ দ্বিতীয়বার আরেকবার উপলব্ধি করতে পারছে। ক্ষমতা কখনোই চিরস্থায়ী না, এটা সবাইকে মনে রাখতে হবে। 15টা বছর বাংলাদেশের মানুষ অতিষ্ঠ, ঠিক আছে, মানুষ ঘর বাড়ি ছাড়া, খালেদা জিয়াকে কোনো কারণ ছাড়া তার বাড়ি থেকে বিতাড়িত করছিল। মানুষ সবাই দেখছে ওই দিনকে, সারা বাংলাদেশের মানুষ কাঁদছে, কিন্তু শেখ হাসিনা বুঝতে পারেনি যে ওই দিনটাও তার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে। তো এই জন্য এটাই বলবো পরিশেষে, ক্ষমতা কখনোই চিরস্থায়ী না। হ্যাঁ, ক্ষমতায় থাকলে সমস্ত কিছু মেনটেন করে ক্ষমতায় থাকা উচিত। স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, বাংলার মাটিতে যেন আর কখনো এইরকম কোনো সরকার জাগ্রত না হয়। ধন্যবাদ। আমি এখান থেকে কি নিব? আমি একটা ইট নিয়ে যাব। ইটটা নিব যে স্বৈরাচার শেখ হাসিনা যে বাসাতে থাকতো, এটা আমি দেখানোর জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মকে যে একটা স্বৈরাচারের এই যে এই বাসায় এই স্বৈরাচারটা থাকতো, ঠিক আছে। দর্শক আমরা শুনছিলাম একজন দর্শনার্থী, তিনি যেমনটা আসলে বলছিলেন, তিনি গতকাল রাতেও এসেছিলেন এবং আজকে আবার সকালে তিনি এসেছেন এবং তিনি এখান থেকে আসলে একটি ইট নিয়ে যাবেন এবং ইটটি তার ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু তিনি রাখবেন এবং সেই ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর চেষ্টা করবেন স্বৈরাচারের যে সব পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনার বাড়ির যে ইট তিনি খুলে এসেছেন সেটি তিনি আসলে দেখানোর চেষ্টা করবেন বলে সেই লক্ষ্যে তিনি কিন্তু একটি ইট নিয়ে যাবেন বলে জানালেন। বিভিন্ন সময়ে যে বিভিন্ন ভাইরাল উক্তি ছিল সেগুলো কিন্তু আসলে লিখে রাখা হয়েছে দেয়ালগুলোতে। যেমন এখানে একটি লেখা আছে, হাসিনা পালায় না, যে বক্তব্যটি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে দিয়েছিলেন এক সময়, এবং সেই লেখাটি কিন্তু জ্বলে দেওয়া হয়েছে। এবং এছাড়া পার্শ্ববর্তী একটি লেখা আর কি, যে ভারতের একজন সাংবাদিকের যেমনটি আসলে বক্তব্য ছিল, থাকবে না বাংলাদেশ, থাকবে না চট্টগ্রাম, থাকবে না, সেই বক্তব্যটিকে কিন্তু ব্যঙ্গ করে লেখা হয়েছে, থাকবে না এই 32, থাকবে না
উল্লেখ করেছেন। এর সাথে দেখতে পাচ্ছি এখানে আসলে ভেঙে কিন্তু এখান থেকে লোহার যে খণ্ডাংশগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এটি কিন্তু আসলে একটি লিফটের অংশ এবং লিফটের কিন্তু বিভিন্ন যন্ত্রাংশ তারা খুলে নিয়ে যাচ্ছে, বিশেষ করে লোহা কিন্তু তারা ভাঙার চেষ্টা করছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসলে রিকশায় করে একটি পরিবার কিন্তু বিভিন্ন অংশ নিয়ে যাচ্ছেন। এবং এই কি নিয়ে যাচ্ছে কথা বলি একটু, কি কি পেয়েছেন আপনারা? আমরা পেয়েছি অনেক লোহাই পেয়েছি। আমরা লোহা কম টইছি ভাই, আমরা ঘরে লাড়কি নাই, আমরা চুলায় নাম দিই, এর লাগা লাড়কি টইছি। লাড়কি দিয়া তারা পাক করে খাইবো, ঠিক আছে? সেই শাক লাগবে, সেই শাক। হ্যাঁ সেই শাক লাগবে। কিটো সারমু না, কিটো সারমু না। ইট নিয়ে কি করবেন? ইট নিয়ে ফালাই দিমু, এনে তো আর থমু না। যেমনটা আসলে বলছিলেন, তারা এই ধরনের কাঠের অংশগুলো নিয়ে যাচ্ছেন এবং রিকশায় করে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন তাদের বাসায় আসলে সেই যন্ত্রাংশগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এবং এই পাশ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পাশের অংশটিতে কিন্তু আসলে যে পাইপ রয়েছে সেই পাইপও আসলে ভেঙে ফেলার চেষ্টা করছেন এক শ্রেণীর মানুষ। বিশেষ করে আসলে সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা বিভিন্নভাবে কিন্তু তাদের ছবি তুলছিলেন এবং তারা যেটি বলছিলেন তারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লাইভ করছিলেন, তারা জানাচ্ছিলেন তারা এই ধানমন্ডি 32 এসেছেন এবং যারাই আসলে এই অন্যায় করবে তাদের জন্য যেন একটি শিক্ষা হয়ে থাকে, যে তাদের বাড়ি সহ আসলে কোনো কিছু অবশিষ্ট থাকবে না বলে তারা কথা ইঙ্গিত হিসেবে বলছিলেন এই বিষয়টি। এই মুহূর্তে কিন্তু আসলে বেশ কিছু লোহা সংগ্রহ করেছেন, তিনি লোহা নিয়ে যাচ্ছেন। এই বাংলাদেশের হাজার হাজার মানুষ খুন হয়েছে, রক্ত দিয়েছে, জনতারা রক্ত দিয়েছে, ছাত্ররা রক্ত দিয়েছে। তাই এই বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে দর্শক, ধানমন্ডি 32 কিন্তু আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমনটি আসলে গতকাল রাত থেকে কিন্তু এই যে বাড়িটি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে কিন্তু ভাঙার প্রস্তুতি এবং ভাঙা শুরু হয়েছিল এবং ক্রেন এক্সভেলেটর সহ আসলে বেকো দিয়েও কিন্তু আসলে এই ভাঙার কাজটি শুরু হয়েছিল এবং সেটি কিন্তু আজকে সকাল পর্যন্ত চলেছে এবং একাংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই পরে কিন্তু আসলে নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এসে লোহা নিয়ে যাচ্ছেন এবং ভেঙে তারা চেষ্টা করছেন লোহার অংশ কথা বলার চেষ্টা করবে। কিন্তু আপনি কখন থেকে সংগ্রহ করছেন? আমি সংগ্রহ করছি এবেলা ভোর 6টা বাজে। আপনি না আসলে নাকি আপনাদেরকে ধরবে আবার? ধরলে আর করার কি আছে, ধরো নিশ্চিত ধরতে পারে। জেলে দিতে হবে পরে যায়। নেক জেল নিলেও রাজি আছি আমি। জেলে নিলেও রাজি আছেন? চাক পাঠানোর জন্য রাজি আছি আমি। কেমন লাগছে যে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি যে ভাঙচুর হলো, এখন আপনার অনুভূতিটা কি? আমার কাছে ভালো লাগছে না। আপনার কাছে ভালো লাগছে না। কেন? সবাই তো খুশি। আমার খুশি না। সবাই তো বলছে ঈদ মোবারক। ঈদ মুবারক বললে কি হইব? আমার তো ঈদ মুবারক বলার দরকার নেই। আমরা টুকাই কিন্তু ঈদ মুবারক আছে বুঝেন নাই, গরিবের তো কিন্তু ঈদ মুবারক নাই। দেখা যাচ্ছে তিনি যেমনটি আসলে বলছিলেন তারা বেশ কিছু লোহা সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাচ্ছেন। এবং
একজনকে আসলে দেখা গেল তিনি ইট নিয়ে যাচ্ছেন এবং তিনি ইট নিয়ে যাবেন এবং অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা আসলে বলেছিলেন যে তারা ইট নিয়ে যাবেন এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবেন যে এটা আসলে শেখ হাসিনার বাড়ির ইট এবং সেটিকে সংরক্ষণে রাখার কথা বলছিলেন কিন্তু বেশ কয়েকজন উৎসুক জনতা। দর্শক, এখানে কিন্তু আসলে যে এই কয়েকটি গাড়ি ছিল সেই গাড়ি কিন্তু এখানে গতকাল রাতেই পুড়িয়ে ফেলা হয়েছিল। তবে এই গাড়ির যে আসলে লোহা এবং স্টিলের যন্ত্রাংশ সেইগুলো কিন্তু ভেঙে নেওয়ার চেষ্টা করছে মানুষ এবং তারা এখান থেকে বঙ্গবন্ধু খানগির বলা দেখছি মাটি খুঁড়ে কি বের করতে চেষ্টা করছে। এটা কি তার ভাই? কারেন্টের তামার তার। আচ্ছা, এটা আসলে কি অনেক দাম মনে হয় না? অনেক দাম আছে মোটামুটি। কতটুকু ফুটতে পেরেছে? কতটুকু এখনো করতে পারি নাই, কাটতাছি, এখনো হয় নাই আমাদের। চেষ্টা করতে। এটার দাম তো অনেক টাকা, প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা প্রায়। আপনাকে মাথা নষ্ট হয়েছে, 8-10 লক্ষ টাকা। এটা কেজি হলো 500 টাকা। এখানে কতটুকু হইব? এখানে কিন্তু আসলে যে এক শ্রেণীর লোক কিন্তু তারা একটা তারের জন্য কিন্তু তারা মাটি খুঁড়ে বের করার চেষ্টা করছেন এবং তারা বলছিলেন এদের কেজি 500 টাকা কেজির দরে তারের কিন্তু তারা আসলে খোঁজে রয়েছেন এবং মাটি খুঁড়ে সেই তারও কিন্তু তারা বের করে ফেলবেন বলছিলেন। বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে খাবো, আর তা আমরা একটু সুখে শান্তিতে থাকতে চাই। কিছু নিয়ে নাই, এই অপেক্ষা কাটতাছি। আর হ্যাঁ বাবা, আমাদের সম্পদ এই হ্যাঁ নিয়ে যাচ্ছি। আমাদের যা ছিল তারা এই সরকার আমরা শুনবো আসলে একদম সাথে। কখন এসেছেন? কোথা থেকে এসেছেন? জি, আইডিয়াল কলেজ। কেন এসেছেন? এই দেখার জন্য ভাঙচুর হচ্ছে কালকে রাত থেকে দেখতেছি নিউজে, তার জন্য আজকে নিজে সরাসরি দেখতে চলে আসলাম। ছবি না, অল্প কয়টা ভিডিও করছি, জাস্ট এতটুকু। এখান থেকে তো আমরা নেওয়ার জন্য কিছু পাই নাই, সব তো নিয়ে গেছে কালকে রাত্রে। আমি এখন দেখতেছি। শুনছিলাম আসলে একজন দর্শনার্থী আসলে এখানে রয়েছেন এবং তিনি যেমনটি বলছিলেন তিনি এসেছেন এবং তিনি দেখতে এসেছেন, কিছু পাননি আসলে নেওয়ার মতো। তিনি যেমনটি বলছিলেন গাড়ির অংশটিতে কিন্তু আসলে ভাঙার চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে আসলে বিভিন্ন নাট কিন্তু আসলে খোলার চেষ্টা করছিলেন তারা।
এই মুহূর্তে কিন্তু আসলে এখানের যে একটি হাফ বিল্ডিং একটা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংটির কিন্তু উপরের যে আসলে টিনের অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল শুধুমাত্র যে এই ধানমন্ডি 32 আসলে ভাঙা হয়েছে তেমনটি কিন্তু নয়, এছাড়াও আসলে দেশের বিভিন্ন অংশে কিন্তু আওয়ামী লীগের যারা এমপি ছিলেন, এমপি থেকে এবং শেখ হাসিনার পরিবারের যারা আসলে সদস্য আছেন, অন্যান্য সদস্য, তাদের বাড়িঘরও কিন্তু আসলে ভাঙা হয়েছে এবং তার মধ্যে কিন্তু রয়েছে কুষ্টিয়ায় কিন্তু ভাঙা হয়েছে মাহবুবুল আলম হানিফের বাসা, এছাড়া খুলনায় ভাঙা হয়েছে শেখ বাড়ির যে অংশ, এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু শেখ মুজিবুর রহমানের মুরাল এবং শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের যাদের নামে আসলে বিভিন্ন হল এবং স্থাপনা ছিল, সেই স্থাপনাগুলো কিন্তু নাম ফলক তুলে ফেলা হয়েছে এবং পরিবর্তন করার একটি হিড়িক কিন্তু গতকাল রাত থেকে দেখা গিয়েছে। তারা যেমন আসলে বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতে বসে সব নানা ধরনের ষড়যন্ত্র করছেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের এই 6 মাস পরও কিন্তু সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই গতকাল কিন্তু পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভাষণের কথা বলেছিলেন এবং সেই ভাষণটি তিনি এই ভাষণকে দেওয়া কেন্দ্র করে কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়েছেন ছাত্র জনতা এবং তারা বলছিলেন এই 32 থেকেই আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে এবং সেই 32কে তারা গুড়িয়ে দিতে চান এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের যা জড়ো হওয়ার এবং জমায়েত হওয়ার যে একটি প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাকে তারা হুঁশিয়ারি করতে চান এবং সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছিলেন। এবং গতকালকে রাত 8টায় কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে এই যে আসলে বোলডোজার কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই বোলডোজার কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং সেখানে কিন্তু তারা বলেছিলেন যে 36কে জিয়ে রাখতে হলে 36 জুলাইয়ের চেতনাকে তারা যদি সমুন্নত রাখতে চান তাহলে তাদেরকে 32কে গুড়িয়ে ফেলতে হবে এবং এই 32কে কিন্তু নৎসাৎ করে দিতে হবে। যেমন তারা বলছিলেন আসলে 5ই আগস্টকে কিন্তু এই ছাত্র জনতা 36 জুলাই বলে অবহিত করছিলেন এবং সেই জুলাইয়ের চেতনাকে আবারও এবং সমুন্নত রাখতে এবং সেই জুলাইয়ের চেতনাকে তারা দেশ গড়ার ক্ষেত্রে রাখতে কিন্তু তাদের এই 32 অর্থাৎ ধানমন্ডি 32কে গুড়িয়ে দিতে হবে এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছে এবং নেতাকর্মী যারা একত্রিত হয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছিলেন তাদের জন্য একটি হুঁশিয়ারি বলা হচ্ছিল এই বোলডোজার কর্মসূচিকে। লাইভে আসছেন আপনি লাইভে আসছেন এই বিষয়টি নিয়ে কিন্তু এবং দেখা যাচ্ছে যে এই যে একটি দরজার অংশ কিন্তু বোর্ডের একটি দরজার অংশ একজন নিয়ে যাচ্ছেন। সন্ত্রাসী সমস্ত ব্যক্তিদেরকে নির্মূল ধ্বংস করতে হবে। আমরা আরো একটা কথা বলতে চাই, আপনাদের নির্দেশ বলতে চাই, শেখ হাসিনা